সামনে বসো, দাঁড়াও। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। জি, তোমার কি হয়েছে ভাইয়া? আমার গুলি লাগছিল ভাইয়া। দেখি দেখি দেখি, দেখা যাবে? Sure. কি আমাদের উত্তরাতেই? হ্যাঁ কোন জায়গায়? বিএনএস বিয়ানের যখন 18 তারিখ। 18 তারিখ। এই যে আমার 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 একটা ছোট ভাই, ও হচ্ছে ওর বিএনএস সেন্টারের মধ্যে ওর গুলি লেগেছিল, ছিটকা গুলি লেগেছিল, রাইট? জি। ছিটকা গুলি যে না না না, অরিজিনাল বুলেট। অরিজিনাল বুলেট। আচ্ছা আচ্ছা, তো তোমার তখন কি অবস্থা হয়েছিল? কে নিয়েছিল তোমাকে? আমাকে বিজিএমই এর দুইটা ভাইয়া ছিল, ওনারা মোটরসাইকেলে যাচ্ছিল, তো ওনারা আমাকে ওইখান থেকে নিয়ে আমাকে প্রথমে টঙ্গী সদর হাসপাতাল দিয়ে ওইখানে যায়। তো ওইখানে ওনারা ফার্স্টে ট্রিটমেন্ট শুরু করে, বাট পরবর্তী বলতেছিল যে এইখান থেকে বুলেট বের করা পসিবল না, কারণ হাড়ের ভিতরে ঢুকে গেছিল একদম পুরো। তারপর ওনারা বললো যে ঢাকা মেডিকেলে শিফট করাইতে, তো যেহেতু এই দিকের পরিস্থিতি বেশি ভালো ছিল না, যার কারণে আমরা যাইতে পারিনি ওইদিকে। তো আমাদেরকে নেওয়া হয়েছিল এশিয়া জেনারেল হসপিটাল, যেটা কলেজ গেট। তো ওইখানে আমার অপারেশনটা হয় এবং সাকসেসফুলি বুলেটটা বের হয়, বাট ভিতরে বুলেটটা ভেঙে যাওয়ার ফলে পার্টসগুলো, বিভিন্ন পার্টগুলো এই দিকে এবং এই দিকে ছড়ায় যায়। 3 জায়গায় 3টা পার্টস এখনো রয়ে গেছে বুলেটের। আচ্ছা আচ্ছা, এই বাংলাদেশের মানুষ একটু শুনেন, দেখেন আমার একটা ছোট ভাই, ও এখন মানে বেড রেস্টে থাকার কথা, বাসায় থাকার কথা, তার এত অসুস্থ থাকা সত্ত্বেও সে এখানে আসছে স্টুডেন্টদেরকে হেল্প করতে এবং নিজেও কাজ করছে। তুমি এখানে দায়িত্ব কি ভাইয়া? আমি এখানে আর্ট করতেছি। আর্ট করতেছো? হ্যাঁ। কি আর্ট করতেছো বলো তো? এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র, আচ্ছা, আমাদের গর্বের। হ্যাঁ হ্যাঁ, আমরা এটাকে আর্ট করবো এখানে, এবং আমাদের যারা সিনিয়র আছে ওনারা বলছে যে এইখানে যারা শহীদ হয়েছেন তাদের কি নামগুলো এখানে লেখা হবে আর কি। আচ্ছা আচ্ছা। আরেকটা ব্যাপার আমি বলি, যেহেতু এখন ধরো তুমি একজন সৈনিক আমাদের, ঠিক আছে, এখন বাংলাদেশের মধ্যে মানে নতুন যে সরকার গঠন করার যে সিস্টেমটা চলছে, এই সম্পর্কে তুমি কি বলবা? আমি আসলে বলবো, সরকার, একটা রাষ্ট্র চালানোর জন্য সরকার আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। তো সরকার যেই আসুক, ওনারা আসলে আমাদের এই যে ছাত্রদের আন্দোলন ছিল এটা থেকে শিক্ষা নিবে, যে আসলে স্বৈরাচারিতার কোনো বাংলাদেশে কোনো ঠাঁই নেই, এবং আমাদের মানুষের উপকারের সরকার হবে যেই আসুক। আমরা চাই একজন ভালো সরকার আসুক, ভালো শাসক আসুক। ওকে, বাংলাদেশের মানুষ একটু শুনেন, আমাদের আমরা স্টুডেন্টসরা যারা আছি, তাদের মাইন্ড হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। এরকম ধরনের কিছু মানুষ দরকার যারা আমাদেরকে অনেক ভালো করে লিড করবে, রাইট? ইয়েস, এবং আমাদের বাংলাদেশটাকে একটা অনন্য মর্যাদা নিয়ে যাবে, অনন্য উচ্চতায় নিয়ে যাবে আর কি। আচ্ছা, আগামী 5 বছর পর বাংলাদেশ তুমি কোথায় দেখতে চাচ্ছ? আমি জানি না বাংলাদেশ কোথায় যাবে, বাট আমাদের মন থেকে বলবো যে বাংলাদেশ অনেক উপরে যাক, বাংলাদেশ চিরজীবী হোক। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।